সমগ্র বাংলা জুড়েই রয়েছে মনোরম আবহাওয়া, রয়েছে শীতের আমেজ। নভেম্বর মাসের এই প্রথমার্ধে তাপমাত্রায় রেকর্ড পতন ঘটেছে। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে শীতের আগমন ঘটে, কিন্তু এই বছর সম্পূর্ণই ভিন্ন। এবছর সময়ের কিছুটা আগেই চারপাশে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে উচ্চচাপ বলয় অবস্থান করছে, যার জেরে আপাতত সমগ্র বাংলাতেই ঝড় বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তও নেই, ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসও আর ঢুকছে না, বরং উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। আকাশ রোদ ঝলমলে হওয়ায় সূর্যাস্তের পর মাটির তাপ দ্রুতই বিকিরিত হতে পারছে। সব মিলিয়ে রাতের তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হচ্ছে। ইতিমধ্যেই উত্তর ভারতে জোরালো শীতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন, কিন্তু তার কারণে নভেম্বর মাসেই কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে পারদ পতন হচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নেই, বরং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পূর্ব ভারতে গড়ের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে বঙ্গে ঠান্ডার অবাধ প্রবেশে বৃষ্টির প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে বলেও পূর্বাভাস। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোথাও কোনো পরিবর্তন ঘটবে না। বেশ কয়েকটি জায়গাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কয়েকদিন পর থেকে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে, কিন্তু তার আগে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, তবুও এই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে, আর সর্বাধিক তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। অন্যদিকে গড়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 41%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী 3 দিনে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন ঘটবে না। কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। এরপর ধীরে ধীরে পারদ চড়ার পূর্বাভাস থাকলেও তার জেরে তেমন গরমের অনুভূতি আর পাওয়া যাবে না। সর্বত্রই চলবে ঠান্ডার দাপট। অন্যদিকে সকালে এবং সন্ধ্যার দিকে পাহাড়ি এলাকাগুলি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার দাপটও ক্রমশই বাড়তে চলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতল পশ্চিমী হওয়ার কারণেই বাংলার তাপমাত্রা নিম্নমুখী। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকা। বেলা বাড়লে কুয়াশা কাটলেও দিনভর সমগ্র বাংলা জুড়েই ভরপুর শীতের আমেজ উপভোগ করা যাবে। জানা গিয়েছে, আগামীকাল পর্যন্ত এই একই রকম আবহাওয়া থাকবে। রবিবার থেকে পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কিছুটা কম হতে পারে, ফলে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালি বাতাস বইবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়, যার জেরে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। জানা গিয়েছে, উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নামবে। আগামী 6 থেকে 7 দিনের মধ্যে শীতের আমেজ জারি থাকবে, তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরল, লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে বলেও খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে পারদ এখনও কালিম্পংয়ের চেয়ে নিচে রয়েছে। গতকালই কালিম্পংয়ের রাতের তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসে, অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে 14.2 ডিগ্রিতে। পুরুলিয়াতে রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি, বাঁকুড়ায় 15.1 ডিগ্রি, এদিকে কল্যাণীতে 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা উত্তরবঙ্গের থেকেও নিম্ন। বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে আসছে ঠান্ডা বাতাস, শুকনো হাওয়া, যেটি দক্ষিণবঙ্গে এনেছে শীতের এই ইঙ্গিত। উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরনও কিছুটা আলাদা। কলকাতাতেও বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। পূর্বাভাসে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে কুয়াশা বাড়বে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামের তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও ক্রমশই বাড়ছে।
আগামী 5 দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণাংশে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নভেম্বর মাসেই পারদ এমনভাবে নামছে তাই দেখে আবহাওয়াবিদদের মত এবছর শীত এসেছে আগেভাগেই এবং আগের বছরের তুলনায় বেশি প্রবল হতে পারে এই শীতের দাপট। নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোরালো দাপট বাড়বে, তখন আরও কম হবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় জমে উঠবে শীতের আমেজ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা এই মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নেমেছে কলকাতায়। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছেছে। আজ রাজ্যের সব প্রান্তেই পৌঁছে গিয়েছে শীতের আমেজ। হালকা ঠান্ডার আমেজ রয়েছে দিনের বেলাতেও। সূর্য ডোবার পরে গায়ে হালকা গরম জিনিস চাপালে অস্থিরতা হচ্ছে না, বরং ভালোই লাগছে। আজ সারাদিনে মূলত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে এবং এরপর আগামী কয়েকদিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে। মেঘের সম্ভাবনা বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 28 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট, যা শীতের আগমনের ইঙ্গিত। যদিও এই ধারণার কোনো মান্যতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ে বাংলায়, আর এবারও তার অন্যথা হওয়ার কথা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু কলকাতায় নয়, আজ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমেছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা খুব বেশি হ্রাসের সম্ভাবনা নেই, অর্থাৎ 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর আগামী কয়েকদিনে ফের একবার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুটা সময় দেরি আছে। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি, সেখানেও আজ পারদ পতন হয়েছে। দার্জিলিংয়ে পারদ নেমেছে 7 ডিগ্রিতে। এই মরশুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। তবে আপাতত দার্জিলিংয়ে আরও পারদ পতনের বিশেষ কোনো সম্ভাবনা নেই, কিন্তু কুয়াশা থাকবে যথেষ্ট, ফলে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বাধিক তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক 86%, সর্বনিম্ন 39%। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার ও শুকনো মনোরম আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় পারদ নামবে আরও কিছুটা। দার্জিলিংয়ের তাপমাত্রাও নামবে 8 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। দক্ষিণবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। মনোরম আবহাওয়া থাকবে সর্বত্রই। বর্তমান সময়ে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনেরও সম্ভাবনা নেই। আগামী 5 দিনে এই একই রকম আবহাওয়া দেখা যাবে। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে 2-1 জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশার কোনো সতর্কতা নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম ছিল বীরভূম জেলার সিউড়িতে। সেখানে 14.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে। গত কয়েকদিনে কলকাতাতেও রাতের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতায় দিনে ও রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে।